বাংলা বিশ্বের চতুর্থ বৃহত্তর ভাষা। জাতিসংঘে এখনও পর্যন্ত 6টি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হলেও বহু ত্যাগের বিনিময়ে অর্জিত ভাষা বাংলা স্থান পায়নি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্তির জন্য কাজ করে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন অর্গানাইজেশন ফর দ্য রেকগনিশন অফ বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনাইটেড নেশন। আন্দোলন চলছে এবং এরপরে আমাদের আরও আন্দোলন জোরদার করে তুলতে হবে। জনগণ থেকে শুরু করে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যারা আছেন এবং এখানেই শুধু বিলেতে নয় অন্যান্য দেশেও বাঙালি যারা আছেন তারাও এই সংগ্রামে বা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। সোমবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে আয়োজিত 21শে ফেব্রুয়ারির আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক তাফাজ্জুল হোসেন চৌধুরী জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন। আমাদের যৌক্তিকতা ছিল যে বিশ্বে একটিমাত্র ভাষা যে ভাষার জন্য রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে, একটিমাত্র দেশ যেটা ভাষার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যার নাম বাংলাদেশ, এবং আমরা মনে করি বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা হলো বাংলা। সংগঠনের প্রচার সম্পাদক শেখ মফিজুর রহমান ফারুক এই দাবির পক্ষে প্রবাসীদের ঐক্যবদ্ধ ও সম্পৃক্ত করতে ইউরোপ ও আমেরিকায় গিয়ে প্রচারণা করা হবে বলে জানান। আমাদের এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা ইউরোপ এবং আমেরিকাতে জনমত সৃষ্টি করা। ইউরোপে আমরা এই সংগঠনের শাখা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমেরিকাতেও আমাদের সাথে সহযোগিতা করছেন। আমাদের ইচ্ছা হচ্ছে এই সংগঠনের এই আন্দোলনটাকে বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেখানেই বাঙালিরা রয়েছেন সেখানেই তাদেরকে এটাতে অন্তর্ভুক্ত করা। 21শের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা KM আবু তাহের, রহমত আলী, তাহির আলী, আব্দুল মমিন চৌধুরী বুলবুল, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, সৈয়দ আমিনুল হক, AKM আজাদ। 21শে ফেব্রুয়ারিকে বাঙালি জাতির নবজাগরণের, জাতিসত্তা প্রতিষ্ঠার এবং বীরের জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে এখন সময়ের দাবি হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। জাকির হোসেন কোয়েস, বাংলা টিভি।